নদিয়ার চাকদহ ব্লকের হিংনারা গ্রাম পঞ্চায়েতের দরাবপুর বাজারে অপরিকল্পিত এসআইআরের প্রতিবাদে বাংলার ভোট রক্ষার স্বার্থে নাগরিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়া নাগরিক প্রতিবাদ সভায় নাগরিকদের ব্যাপক সাড়া পড়েছে। এক কথায় বলা যায় এই পথসভা জনসভায় পরিণত হয়েছে। অকুস্থলে সভামঞ্চে স্থানীয় সিপিআইএম এবং বিজেপির কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। উপস্থিত ছিলেন চাকদহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সংগ্রাম গুহ ঠাকুরতা, সহসভাপতি গৌতম বালা, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি চঞ্চল দেবনাথ, স্থানীয় তৃণমূল নেতৃত্ব শ্রীকান্ত রায়, চাকদহ পঞ্চায়েত সমিতি সভাপতি অশোক কুমার মণ্ডল সহ বিশিষ্টজনেরা। তৃণমূল নেতৃত্বরা এসআইআর প্রতিবাদ জানিয়েছেন এবং বিভিন্ন দল থেকে আগত কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়েছেন। কি বলছেন এই প্রসঙ্গে স্থানীয় নেতৃত্ব শ্রীকান্ত রায় এবং তৃণমূল কংগ্রেসে যোগদানকারী একজন কর্মী, আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়ার চাকদহ ব্লকের দরাবপুর থেকে সমীর দাসের রিপোর্ট। প্রত্যেকের আপলোড করা সমস্ত দায়িত্ব পালন করছে আমাদের দলের কর্মীরা। তাই সকলকে বলবো, আপনারা উপযুক্ত জায়গায় এসে উপযুক্ত মানুষ চিনে তাদের পাশে এসে দাঁড়ান। আজকে বিজেপিরা বলছেন কি, যাদের ভোট বাদ যাবে, যাদের ভোট কাটায় যাবে, তাদেরকে আমরা নাগরিকত্ব দেবো। আপনাদের ভোটই থাকলো না, কি নাগরিকত্ব পাবেন? তৃণমূলের সঙ্গে আপনারা থাকুন, দেখবেন আপনাদের সমস্ত স্বার্থ সুরক্ষা হবে। আপনারা দেখুন, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেসব পরিকল্পনার মাধ্যমে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, তাদের আপনারা বলুন তো, সিপিএম বলুন, কংগ্রেস বলুন আর বিজেপি বলুন, এমন কোনো মানুষ নেই, এমন কোনো পরিবার নেই এই মমতা ব্যানার্জির অনুদান তাদের কাছে আছে। কই, আমরা তো কখনো দেখছি না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে আমাদের মানুষ প্রত্যেকের এসে আমাদের হিংনারা তৃণমূল কংগ্রেস ডাকে আমরা এসআইআর বিরুদ্ধে যেটা চালু করেছিল তার প্রতিবাদেই আমরা একটা পথসভা করি। এই পথসভাটা আজকে আমাদের জনসভার রূপান্তরিত হয়ে গিয়েছে। এই সভার মধ্যে আজকে আমাদের যেহেতু আমরা সবার মধ্যে আমাদের কয়েকজন ফ্যামিলি অলরেডি 10টা ফ্যামিলি মানে প্রায় 100-র উপরে আমাদের জয়েন করেছে। সেই জয়েন করেছে যারা, তাদের মধ্যে আমার সিপিএম আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে, এই মিলে। এবং আমরা বলতে পারছি মানুষ সব পরিবর্তন চাইছে, বিজেপিকে চাইছে না। কারণ যে ভোট কাটাকাটি চলছে বিজেপি সরকারের, সেটা মানুষ মেনে নিচ্ছে না। যার জন্য আজকে পথসভাকে আমাদের জনসভার আকার নিয়েছে। ঘটনা হচ্ছে, আমাদের হিংনা অঞ্চল ভারতীয় জনতা পার্টি এলাকার মানুষকে অনেক আশা ভরসা দিয়েছিল, ক্ষমতায় আনলে এই জায়গায় উন্নয়নের ধারা বইবে। আমরা সেই মতো অবস্থায় এলাকার বেশিরভাগ মানুষই ভারতীয় জনতা পার্টিকে একটা সময় ভোট দেওয়া হয়েছিল এবং সাংসদ এমএলএ সবাই নির্বাচিত হয়েছে। কিন্তু আমরা দেখলাম এলাকার প্রায় সব মানুষের আশা মোহ ভঙ্গ হয়েছে, কারণ উন্নয়ন কিছুই হয়নি। এর মতো অবস্থার মধ্য দিয়ে আমরা চাই তৃণমূল কংগ্রেস আবার হিংনা অঞ্চল দখল করুক। আমরা সবাই তৃণমূল কংগ্রেসের মাধ্যমে যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে উন্নয়ন হচ্ছে, হিংনারা অঞ্চলেও সেইভাবে উন্নয়ন হবে, এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখি। কোন দল থেকে এসেছেন? আমরা এখানে টিএমসিতে এসেছি। আমরা মাঝখানে দীর্ঘদিন আমরা ছিলাম না এখানে, আমরা ভারতীয় জনতা পার্টিকে আনিয়েছিলাম। কতদিন জয়েন করলেন? এখানে আমরা আজকে 20 জনের মতো আমরা জয়েন করি।